আমার গল্পের আসরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প পাঠ করছি। গল্পের নাম শাক ভাতের দাম। কুড়োরাম খুব গরিব মানুষ। কচু ঘেঁচু বেচে কোনো ক্রমে তার খাওয়াটা পড়াটা জোটে। তার বড় কষ্ট। যে জমিতে কচু ঘেঁচু ফলায় তাও তার নিজের নয়, পতিতপাবন ঘোষ মশাইয়ের। পতিতবাবুর জমি অর্থাৎ বাগানে কুড়োরামের বাবা হরিরাম মালির কাজ করতেন। তার মাইনে ছিল 13 টাকা। বাপের কাজটাই করে আসছে কুড়োরাম, তার মাইনে 150 টাকা। তা পতিতবাবু গত বছরেই গত হয়েছেন। তার 3 কুলে কেউ নেই বলে বড় সড়ো বাড়ি আর 5 বিঘের বাগানখানা বেওয়ারিশ পড়ে আছে। কুড়োরামের বেতনও বন্ধ। এখন কুড়োরাম খাই বা কি, পরেই বা কি। ওদিকে গাঁয়ের মাতব্বররা তাকে তেলা দিয়ে ডেকে পাঠিয়ে সাপ বলে দিয়েছে, ওই জমি আর বাড়ি এখন সরকার বাহাদুরের। সরকার বাহাদুর সম্পত্তি নিলামে তুলে বেচে দেবে। সুতরাং কুড়োরাম যেন অন্য পন্থা দেখে। কুড়োরামের মাথায় তো বজ্রাঘাত। বাগানের ফুল পাকুড় কচু ঘেঁচু বেচে যাও বা দিন চলছিল, এবার সেগুড়েও বালি। যতদিন নিলামে না উঠছে ততদিনই যা একটু মাথা গোঁজার জায়গা। এরপর তো গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে। ভেবে ভেবে কুড়োরাম ভারী দুর্বল হয়ে পড়েছে। ভাগ্য ভালো, তার সংসারে আর কেউ নেই। বাপ মা গত হওয়ার পর সে একেবারে একা পড়ে আছে। সংসার করার ইচ্ছে যে হয়নি তা নয়, তবে সংসার পাতলে আরও দুর্ভোগে পড়তে হতো। কুড়োরাম একদিন সকালে দেখতে পেল একজন উলো ঝুলো লোক বাগানে কি যেন খুঁজে বেড়াচ্ছে। এ বাড়ির কোথাও পাহারাদার নেই, কুড়োরামই মালিক, সেই যা কিছু দেখে শুনে রাখে। তবে কি না তেমন রোখা চোখা লোক নয়, নিরীহ মানুষ, গরিবরা যেমন হয় আর কি। কুড়োরাম লোকটার কাছে এগিয়ে গিয়ে বলল, কি খুঁজছেন বাবুমশাই? লোকটার পরনে ছিল ছেঁড়া পাতলুম, গায়ে একটা জড়ানো তেল চিটে কালো কোট। বোধহয় এক সময়ে উকিলের কোটই ছিল। লোকটার সাদা দাড়ি, গোঁফ, সাদা এক মাথা এলোমেলো চুল। বলল, পুরনোয় আমার স্বভাব, বুঝলে? এই দেখো, দুটো পাথরের টুকরো, একটা পুরনো পেরেক আর পুরনো কাগজ কুড়িয়ে পেয়েছি। তা এগুলো কোন কাজে লাগবে? লোকটা উদাস গলায় বলে। কোনটা কোন কাজে লেগে যায় কে বলতে পারে। আমার বাবু কোনো জিনিস ফেললা বলে মনে হয় না। কুড়োরাম ভাবল লোকটা পাগলই হবে, এ গায়ের লোক নয়, হলে সে চিনতে পারত। কুড়োরাম তাই নিজের কাজে গেল। একটা বড় মানকচু, কিছু শাক, কয়েকটা ডাঁশা পেয়ারা নিয়ে বাজারের ধারে গিয়ে একটা চট পেতে বিক্রি করতে বসল। বিক্রি বাটা শেষে যখন ফিরল তখন দুপুরবেলা। এসে দেখল বুড়ো মানুষটা তারই দাওয়ায় বসে একটা খুঁটিতে ঠেস দিয়ে ঘুমিয়ে পড়েছে। দেখে বড় কষ্ট হলো তার। নরম গলায় ডেকে বলল, বাবুমশাই, কিছু খাওয়া হয়েছে? বুড়ো একটা হাই তুলে বলে, না বাবা, খেতে তো আর কেউ ডাকে না, তাই চৌপর দিন আমার খাওয়াই হয় না।
তা আমার তো বড্ড গরিব ঘর, দুটি ভাত রাঁধি। তা তো বেশ কথা। কুড়োরাম কাঠকুড়ো জেলে মোটা চালের ভাত, একটু লাউ শাক রান্না করলো। এর বেশি সাধ্য তার নেই। বুড়ো মানুষটা তাই খেলো তৃপ্তি করে, মুখখানা হাসিতে আর খুশিতে একেবারে মাখামাখি। ভাতের পর এক ঘটি জল খেয়ে ঢেকুর তুলে বলল, ও, একেবারে ভোজবাড়ির খাওয়া হয়ে গেল। আজ তাহলে আসি বাপু। তা আসুন গিয়ে। লোকটা চলে যাওয়ার পর কুড়োরাম দেখতে পেল দাওয়ায় এক কোণে পুরনো জিনিসগুলো ফেলে রেখে গেছে লোকটা। কোনো কাজের জিনিস নয়, কয়েকটা কাগজ, একটা পেরেক আর দুটো পাথর। কাগজগুলো উল্টে পাল্টে একটু দেখল কুড়োরাম। অতীতবাবু তাকে অবসর সময়ে একটু আধটু পড়াতেন, অক্ষর জ্ঞানটা তার আছে। দেখল কাগজে বাংলা হরফেই কিছু যেন লেখা আছে, আর কাগজগুলোর সরকারি সিলমোহরও রয়েছে। বহু কষ্টে খানিকটা উদ্ধার করতে গিয়ে কুড়োরামের চোখ তো কপালে উঠল। সর্বনাশ! এ তো রীতিমতো একটি দানপত্র বলেই মনে হচ্ছে। পতিত পাবন ঘোষ তার বিষয় সম্পত্তি সব কিছু স্বয়ং কুড়োরাম বিশ্বাসকেই দিয়ে গেছেন। কুড়োরামের ব্যাপারটা মোটেই বিশ্বাস হলো না। হয় সে স্বপ্ন দেখছে, নইলে কেউ তার সাথে রসিকতা করছে। এ কি আর সত্যি হতে পারে? শুনলে যে লোকে তাকে ঢিল মারবে। ভয়ে ভয়ে কুড়োরাম কাগজগুলো ঘরের কুলুঙ্গিতে লুকিয়ে রেখে দিল। মোড়ল মাতব্বররা টের পেলে তার কপালে খুব কষ্ট আছে। বাকি দিনটা কুড়োরামের ভারী আনমনে গেল। রাতেও তেমন ঘুম হলো না। শেষ রাতে হঠাৎ তার মনে হলো, আচ্ছা, একবার রাধেশ্যাম রায় মশাইয়ের কাছে গেলে হয় না? রাধেশ্যাম বড় ন্যায়নিষ্ঠ লোক, পুজো পাঠ না করে জলগ্রহণ করেন না, ধ্যান ধ্যানও যথেষ্ট করেন। তিনি পতিতবাবুর খুব বন্ধু ছিলেন। সকালবেলাতেই কাগজগুলো নিয়ে খুব ভয়ে ভয়ে সে গিয়ে রাধেশ্যামবাবুর বাড়িতে হাজির হয়ে ষষ্ঠাঙ্গে একটা প্রণাম করল। রাধুবাবু তখন বারান্দায় বসে পাখিদের দানা দিচ্ছিলেন। তাকে দেখে বললেন, কি খবর রে? আজ্ঞে, বড় অত্যান্তরে পড়ে আসা। যদি কষ্ট করে কাগজগুলো একটু দেখেন। রাধুবাবু কাগজগুলো নিয়ে চোখে চশমা এঁটে বেশ মন দিয়েই দেখলেন। তারপর অবাক হয়ে বললেন, এ যে অবাক কাণ্ড রে! কুড়োরাম হাত জোর করে বললে, আগে কাণ্ডখানা বুঝতেই আপনার কাছে আসা। মনে হচ্ছে আমার সঙ্গে কেউ রসিকতা করছে। রাধুবাবু মাথা নেড়ে বলেন, তোর মতো লোকের সঙ্গে রসিকতা করার জন্য কেউ এত কাঠখড় পোড়ায়নি। তবে আমার কাছে এসে তুই ভালো কাজই করেছিস। এ কাগজ মোড়ল মুরব্বিদের হাতে পড়লে একবারে ছিঁড়ে আগুনে ফেলে দিত। পরদিনই চণ্ডীমণ্ডপে গাঁয়ের মাথারা সব জড়ো হলো। প্রথমে তো খুব চেঁচামেচি হলো, এ কাগজ জাল। কুড়োরাম সকলের চোখে ধুলো দিয়ে ওই অত বড় সম্পত্তি গাপ করতে চাইছে। লোকটা বরাবরই মিটমিটে শয়তান, ইত্যাদি ইত্যাদি। রাধুবাবু বিচলিত হলেন না, বললেন, এই উইলে দুজন জবরদস্ত সাক্ষীও আছে। একজন কমলেশ্বর গাঙ্গুলি, অন্যজন বিষ্ণুপদ রায় চৌধুরী। তাদের ডাকা হোক। কমলেশ্বর গাঙ্গুলি প্রাচীন জমিদার বংশের উত্তরপুরুষ, লেখাপড়া জানা লোক আর ফারিক্কি স্বভাবের। আর বিষ্ণুপদবাবু নিজেই একজন উকিল।
ইদানিং শরীর ভালো নয় বলে প্র্যাকটিস ছেড়ে গাঁয়ে এসে বিশ্রাম নিচ্ছেন। দুজনেই এত্তেলা পেয়ে এসে বললেন, হ্যাঁ তো, এই উইলের আমরাই সাক্ষী। পতিতবাবু সজ্ঞানে এই দানপত্র আমাদের সামনে সই করেছেন, তবে কথাটা প্রকাশ করতে নিষেধ করে গেছেন, পাছে কুড়োরামের উপর সবাই রেগে গিয়ে খড়গহস্ত হয়ে ওঠে। এতেও মজলিসি সভা সহজে ঠান্ডা হলো না। অনেক বাক বিতণ্ডা চলল। কেউ কেউ এমন বলল, কুড়োরামের মতো অপদার্থকে অত টাকার সম্পত্তি দেওয়া ঠিক হবে না, ওকে 2-4 হাজার টাকা দিয়ে বিদেয় করে দেওয়া হোক। কিন্তু রাধুবাবু, কমলবাবু আর বিষ্ণুবাবু বেঁকে বসলেন। তারা বললেন, অন্যায্য বিচার কিছু হলে তারা ছেড়ে কথা কইবেন না। কুড়োরাম আগাগোড়া হাত জোর করে টালুমালু চোখে চেয়ে এই বিতণ্ডা শুনছিল। মাতব্বরেরা যা বলেন তার বিরুদ্ধে কথা কওয়ার আস্পর্ধা তার নেই। শেষ অবধি সভা রায় দিল, না, ন্যায্য বিচারে ওই সম্পত্তি কুড়োরামেরই প্রাপ্য, তাকে বঞ্চিত করলে মহা অধর্ম হবে। বিষ্ণুবাবু আগ্রহী হয়ে বললেন, এই দানপত্রের প্রবেট বের করে সম্পত্তি ন্যায্য অধিকারের হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমিই নিলাম। নইলে দুর্বলের পক্ষে এত দায়িত্ব সামাল দেওয়া মুশকিল। কুড়োরাম বাড়িতে ফিরে হাউ হাউ করে একা একাই অনেকক্ষণ কাঁদল। সেই বুড়ো মানুষটা যেখানে বসেছিল সেখানে গড় হয়ে প্রণাম করে বলল, 2 শাক ভাতের যে এত দাম, তা কে জানতো বাবা মশাই? নমস্কার।